अस्सलाम वालेकुम विवास, क्या हाल है? सब ठीक ठाक खैरियत से होंगे। हम ये उम्मीद रखते हैं हमेशा और अल्लाह पाक की ज़ात से और अल्लाह पाक आपको हमेशा खुश भी रखे। ज़ाहिर सी बात है आप लोग हमें भी प्यार मिल रहा है और हम इस बात से बड़े मुतासिर हैं, खुश हैं। तो आज की जो वीडियो है बहुत ही प्यारी है, एक प्यारी सी बच्ची है। तो उसको जो इंटरनेशनल लेवल पे एक स्कॉलरशिप मिली है जो कि उसके टैलेंट पे, उसकी पढ़ाई पे, उसकी ज़हनियत पे। तो आज देखते हैं उसके घर वालों को, उसकी फैमिली उसे को। स्कॉलरशिप जो मिली है वो 4 करोड़ रुपए स्कॉलरशिप है और मेरे ख्याल में 15 से ऊपर यूनिवर्सिटीज हैं जिनमें उनको दाखिला फ्री मिला है माशाल्लाह। बगैर किसी। तो एक बहुत ही प्यारी-सी हमारी एक बहन है, बहुत ही प्यारी है। तो देखते हैं वीडियो में मज़ीद उसके ख़्यालात इज़हार। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়, আর মেধাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা যে কেউ থামিয়ে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন বগুড়ার মেয়ে সাদিয়া ইয়াসমিন শ্রাবণী। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দেয়া সাদিয়া এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। পেয়েছেন ক্যালিফোর্নিয়ার ক্রিপস কলেজে 4 কোটি টাকার স্কলারশিপে অধ্যয়নের সুযোগ। একই সময়ে সাদিয়া পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরও 12টি বিশ্ববিদ্যালয় ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে স্কলারশিপে অধ্যয়নের সুবর্ণ সুযোগ। তবে গবেষক হওয়া সাদিয়ার স্বপ্ন ক্রিপস কলেজ। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সাদিয়া। তার ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। ক্রিপস কলেজে আমি প্রায় আমার যে স্কলারশিপ পেয়েছি সেটি আমার টিউশন এবং অ্যাকোমোডেশন সবকিছুই কভার করছে। স্ক্রিপস কলেজে আমার স্কলারশিপের যে বিষয়টা সেটা হচ্ছে মোর দেন $90,000 পার ইয়ার। সো এই স্কলারশিপটা আন্ডারে আমার মেইন স্কলারশিপ আছে এবং পাশাপাশি তারা কিছু ফিনান্সিয়াল এইড দেয়। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে আসি এবং সেখান থেকে আমাদের ওই ইউনিভার্সিটি কস্ট কভার করার মতো মাই প্যারেন্টস হ্যাভ নট দ্যাট মাচ অ্যাফোর্ডেবিলিটি। সো স্ক্রিপস কলেজ আমাকে ফিনান্সিয়াল এইড দিয়েছে। সো সেই ফিনান্সিয়াল এইড এবং স্কলারশিপ সব কিছু মিলিয়ে আমার প্রায় 4 কোটির মতো একটা স্কলারশিপ এসেছে। এটা দিয়ে আমার স্ক্রিপস কলেজের সম্পূর্ণ শিক্ষা, এডুকেশন কস্ট এবং আমার থাকা খাওয়া সবকিছু পূরণ হবে। 92% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া সাদিয়ার এই অর্জনের পেছনে অবদান রয়েছে তার শিক্ষকদেরও। পুরো যাত্রায় পাশে ছিলেন শিক্ষকদের অনেকেই। সন্তানতুল্য শিক্ষার্থীর এমন অর্জনে তাই তো গর্বিত তারা। অনুপ্রেরণা যোগালেন বাকি শিক্ষার্থীদের। সে অবশ্যই এটার জন্য যোগ্য এবং সেখানে দীর্ঘ একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে সে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, কারণ তার যোগ্যতা আছে। তবে আমি বলবো যে সাদিয়ার মতো আরও আমাদের যেসব স্টুডেন্ট আছে তারা অনেক মেধাবী স্টুডেন্ট আছে এবং তারা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তাদের ভিতর থেকেও যারা যোগ্যতম তারা বের হয়ে আসবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে তারা তুলে ধরতে পারবে। সাদিয়ার এই সাফল্যের জন্য আমি তো ব্যক্তিগতভাবে গর্বিত, উল্লাসিত। বেশি গর্বিত মনে করি আজিজুল হক কলেজ, কারণ তার মতন আমাদের অনেক ছেলেমেয়েই অনেক ভালো রেজাল্ট করে, ভালো জায়গায় চান্স পায়। তার ভিতরে সাদিয়াটা এক্সেপশনাল। সেই একসাথে 13টা অ্যাডমিশন 13টা কলেজে চান্স পেয়েছে এবং সবচেয়ে বড় এবং সম্মানীয় জায়গায় স্ক্রিপস কলেজে সে স্কলারশিপ পেয়েছে। এটা নিঃসন্দেহে সাদিয়ার জন্য একটা বড় অর্জন। সাদিয়ার বাবা FM সালাম কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর মা ফরিদা ইয়াসমিনও একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন সহকারী শিক্ষক হিসেবে। নিজের 2 সন্তানকে পর্যাপ্ত সময় দিতে না পারলেও বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্যের সন্তানদের মানুষ করতে দিয়েছেন নিজেদের সর্বোচ্চ মেধা আর শ্রম। তাই তো সাদিয়ার এই অর্জন সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবেই দেখছেন তারা। আমাদের ওই যে ছাত্রগুলো যারা ছাত্রের কোনো ভাঙা নেই, আমি ভাবছি এটাও আমার সন্তান। আমি সন্তান হিসেবে তাদেরকে আমার এতটুকু কমতি করি না আমার দেওয়ার থেকে। হ্যাঁ, যেটা আমার মেয়েকে দিতাম আমি ওই ছাত্রীকে মেয়ে হিসেবে, ওই ছাত্রকে ছেলে হিসেবে আমি ততটুকু দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। এর ফলশ্রুতিতে মনে হয় আমার ধারণা মহান সৃষ্টিকর্তা আমাকে এই উপহার দিচ্ছে আর কি, এই করুণা দান করছে আর কি। খুবই খুশি। তার ইচ্ছা, তার আশা আকাঙ্ক্ষা তার ছেলে হিসেবে কম্পিটিশন করতেছে এবং আমি তার জন্য আল্লাহ করতেছে।
এবং আমার কাছে সেটা ব্যক্ত করেছে যে আমি এই ব্যবসা করতে চাই। আমি আল্লাহকে সবসময় বলেছি যে আমার ছেলের আশা এটার আশা পূরণ করে। উচ্চশিক্ষায় হাজারো শিক্ষার্থীদের কাছে আমেরিকা যখন স্বপ্নের একটি দেশ, সেখানে সাদিয়ার একসঙ্গে অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চান সাদিয়া। উচ্চশিক্ষা শেষে দেশে স্থাপন করতে চান একটি আধুনিক গবেষণাগার। স্বপ্ন দেখেন सादिया ने फखर एक अपनी फैमिली के लिए, अपने घर के लिए नहीं, ये पूरे बांग्लादेश का फखर भी है। और उसके बाद जिस स्कूल में पढ़ी है उसका फखर है, जिस कॉलेज में गई है उसका फखर है, जिस यूनिवर्सिटी में गई है उसका फखर है। भाई ये सादिया नेम एक फखर का नेम है। मैं एक चीज सोच रहा हूँ, वो किस तरह के उसके घर वालों के जज्बात होंगे, खुशी। क्या स्ट्रगल उसका पीछे होगा, क्या बैकग्राउंड होगा। मुझे तो लगता है कि उसका कोई यानी कि रिलेटिव या कोई भाई वगैरह मिडिल क्लास मिडिल आई थिंक क्लास लगते थे, लेकिन लड़की ने मेहनत बहुत ज्यादा की है माशाल्लाह। घर वाले उसके बहुत ज्यादा खुश हैं। खुशी और क्या? जिस स्कूल में भी गई है वो ये भाई एक बात बताना चाहूंगा, अगर ये पाकिस्तान में होती ना, ये 4 लाख की स्कॉलरशिप नहीं मिलनी, उसे 4 करोड़ रुपए स्कॉलरशिप मिली। बहुत बड़ी बात। बहुत यहाँ पे भी यहाँ के पाकिस्तान में बहुत बड़े बड़े टैलेंट बच्चे पढ़े, टैलेंटेड पढ़े, लेकिन स्कॉलरशिप में बहुत यहाँ पर स्कॉलरशिप मिलती है, लेकिन वो भी पैसों से मिलती है। जो पाकिस्तान में स्कॉलरशिप मिलती है ना, वो यहाँ तक मिलती है, आपको दाखिले फ्री मिलते हैं, पैसे वगैरह नहीं देते। तो वहाँ पे रुपीज भी मिले हैं उसको, और अमेरिका ऐसे जैसे मुल्कों में उसको इंटरनेशनल लेवल पे सपोर्ट कर रहे हैं भाई उसको, हाँ। इंटरनेशनल लेवल पे। उम्मीद करता हूँ आपको भी ये बांग्लादेशी बेटी की वीडियो बहुत अच्छी लगी होगी। हमें भी बहुत प्राउड फील हुआ कि उन्होंने इतना बड़ा एजाज़ हासिल किया और इतनी बड़ी स्कॉलरशिप ली है। मिलते हैं अपनी नेक्स्ट ऐसे वीडियो में। नसीब किसी किसी को भाई, कोई कोई लेके आता है, कोई बनाता भी है, उसने मेहनत की है, उसको मेहनत का फल दिया गया है माशाल्लाह। तो हमें बड़ी खुशी है। तो माशाल्लाह आपको भी बहुत अच्छा लगा होगा, जैसे हमें बहुत अच्छा लग रहा है। प्राउड फील हो रहा तो है। ये आप ख्याल इज़हार हमें कमेंट में कर देना, डन लिख देना, तो हमें भी बड़ी इससे खुशी मिलती है। अल्लाह हाफिज, मिलते हैं अपनी नेक्स्ट वीडियो में।